চুলে সুন্দর রং করার ইচ্ছে হয়েছে, তাই না? তো ভাবছেন পার্লারে গিয়ে কালার করিয়ে আসে, তারপরে আপনার মাথায় আসছে পার্লারে যে সমস্ত কেমিক্যালস ব্যবহার করা হয় সেগুলি আপনার চুলে ব্যবহার করলে কিরকম মারাত্মক ক্ষতি আপনার চুলের হতে পারে। তার শখ গেলেও আর ইচ্ছে পূরণ হয় না এই সমস্ত ক্ষতির কথা ভেবে, তাই তো? তো উপায় আছে কিভাবে আপনারা চুলকে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে নিজেরা নিজেদের বাড়িতে বসেই কালার করবেন। কিভাবে করবেন এর জন্য কিন্তু ভিডিওটা আপনাকে পুরোটা দেখতে হবে। তো যে রেমেডিটা আমি আপনাদেরকে আজকে বলতে চলেছি সেটা ব্যবহার করলে শুধুমাত্র চুলের রং কেন, আপনার চুলে আরো অনেক রকম উপকার বুঝতে পারবেন আপনারা। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন। তো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে হেনা অ্যাপ্লাই করব। অনেকে হয়তো বলবেন এই তো সেদিন একটা হেনার ভিডিও আপনি ছাড়লেন, আবার নতুন করে হেনা। আরে হেনা অনেক রকম ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, অনেক অনেক ইনগ্রেডিয়েন্টস আমরা এর মধ্যে অ্যাড করতে পারি, এবং কিভাবে অ্যাড করব না করব সেগুলো একটা লং প্রসিডিউর। আমি যদি একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে সবটা ঢেলে দিই তাহলে আপনারাও কনফিউজ হয়ে যাবেন। তো আমি তো আপনাদেরকে কনফিউজ করার জন্য এখানে আসিনি, আমি আপনাদের হেল্প করার জন্য এখানে এসেছি। কনফিউজ আমি করতে চাই না, স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা হেনাটা প্রপারলি রেডি করবেন এবং কিভাবে প্রপারলি অ্যাপ্লাই করবেন নিজেদের চুলে, কতক্ষণ রাখবেন কতক্ষণ রাখবেন না, এবং কি কি উপকার পাবেন আপনারা, এবং কি কি ক্ষতি হতে পারে, ক্ষতিও হতে পারে। প্রত্যেকটা জিনিসই যদি আমরা নিয়ম না মেনে চলি ক্ষতি হতে পারে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো দেখবেন যে আপনি ক্ষতির জায়গাটা স্কিপ করে দিয়েছেন। ভিডিওটার জন্য সম্পূর্ণ দেখতে হবে। শুরু করা অনেকে ডিম অ্যাভয়েড করে। হেনার কথা ভাবলেই ভাবছেন যে ডিমের গন্ধ ছাড়বে মাথা থেকে, লোক সমাজে আপনি বেরোতে পারবেন না। তো আজকে আমি অ্যাপ্লাই করব ডিম ছাড়া হেনা। তবে প্রোটিন এর মধ্যে থাকবে, অবভিয়াসলি প্রোটিন থাকবে। তার জন্য আমি নিয়ে নেবো সীকাকাই। খুব বেশি সীকাকাইয়ের প্রয়োজন পড়বে না, মাত্র এক মুঠো সীকাকাই আপনারা সারা রাত ধরে জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে সীকাকাইটা অনেকটা নরম হয়ে আসবে। নরম হয়ে গেলে ওটাকে আপনারা মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবেন, খুব ইজিলি পেস্ট হয়ে যাবে। তবে এখানে বলে রাখি সীকাকাইয়ের যে বীজগুলো রয়েছে বীজগুলো কিন্তু ফেলে দিলে চলবে না, কারণ সীকাকাই একটি প্রোটিন সমৃদ্ধ, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন ভেষজ উপাদান এর মধ্যে রয়েছে। সীকাকাই দিয়ে বিভিন্ন রকম হেয়ার প্যাক আপনারা বানিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারেন। সীকাকাই চুল দ্রুত লম্বা করার সাথে সাথে চুল পড়াও কিন্তু বন্ধ করে। আমার কথা বিশ্বাস করতে হবে না, নিজেরা অ্যাপ্লাই করুন, নিজেরা মাখুন, তারপরে বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন তখন, ঠিক আছে? সীকাকাই ছাড়াও হেনাটা রেডি করতে লাগছে আমাদের টক দই, পরিমাণ মতন টক দই 6 টেবিল স্পুন মতন দিলেই চলবে। আমার চুলের লেন্থ অনুযায়ী এটা আর কি পারফেক্ট, আপনারা একটু মেজারমেন্টটা করে নেবেন নিজেরা। তারপর লাগছে আমাদের হেনা পাউডার, গোদরেজ নুপুর হেনাটা আমি ইউজ করি, এটা খুবই ভালো ব্র্যান্ডের একটা, পিওর একদম বলা যেতে পারে। কারণ সবসময় তো মেহেন্দি পাতা আমরা পাই না, জেনারেলি বাজার থেকে আমাদেরকে কিনতে হবে। তো নুপুর হেনাটা আমি সাজেস্ট করবো, এটা খুব ভালো ইউজ করেছি। আর তারপর নিয়ে নিচ্ছি আমি চায়ের লিকারটা যথারীতি 1 কাপ মতন আমি রেখেছি। যেহেতু আমাদের সীকাকাইয়ের যে জলটা আছে জলটা তো বেরোচ্ছে, বেশি পাতলা তো আর হেনাটা করতে পারি, কারণ চোখ মুখে যখন গড়াবে খুবই অস্বস্তি লাগবে। একটু টাইট রাখতে হবে, মোটামুটি কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমি এটাকে একসাথে সবকিছু ইনগ্রিডিয়েন্টস গুলোকে দেবো, দিয়ে ভালো করে একটা মিক্স বানিয়ে নেব। তারপর ওটাকে আমি অ্যাপ্লাই করবো চুলে। কিভাবে অ্যাপ্লাই করবেন, যে কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই এর আগে
চুল আঁচড়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি। চুল কিন্তু আঁচড়ে নিতে হবে, তা না হলে চুলের মধ্যে হয়তো জট থেকে যাবে। আর সেই অবস্থায় যদি হেনা অ্যাপ্লাই করেন তখন চুল তো স্মুথ হবে না, উল্টে চুলে আরো জট পড়ে যাবে। সো বি কেয়ারফুল। চুলের জট ছাড়ানোর পর এই যে মিডল পোর্শনটা রয়েছে, এখান থেকে চুলটা একটু ভাগ করে নেব। ভিডিওটা যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন, চুলটা একটু ভাগ করে নিয়ে সেখানটা পুরোটা হেনাটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে গিট মারবেন না, ঠিক আছে? মনে রাখবেন গিট মারবেন না, গিট মারলে কিন্তু চুলটা জট পড়ে যাবে। সো ওটাকে জাস্ট এরকম রাউন্ড রাউন্ড শেপে এরকম রাউন্ড করে জাস্ট একটা ঘুরিয়ে নেবেন, যেরকম সিমেন্ট অ্যাপ্লাই করে এভাবে। তো হেনাটা হচ্ছে আমাদের সিমেন্ট মনে করো। একটু করে হেনা নিয়ে ওটাকে রেখে একদম সিকিউর করে দেবো যাতে খুলে না যায়। তো এইভাবে সাইড থেকে আরেকটু হেনা মানে চুল নেবো পার্টিশন করে, তারপর আবার ওটাতে ভালো করে হেনা লাগাবো, লাগিয়ে আবার ওটাকে রাউন্ড করে দেবো। দেন আবার এই সাইড থেকে একটু চুল নেবো, সেটা ভালো করে হেনা অ্যাপ্লাই করে রাউন্ড করে নেবো। এটা আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ফার্স্ট থেকে ভিডিওটা আমি শুট করতে পারিনি কারণ ঝড় উঠে এসেছিল, সেটা আমি আপনাদেরকে বলেইছি। ওই ভিডিওটা গিয়ে দেখে নেবেন, তো দেখতেই পাবেন কিভাবে আমি অ্যাপ্লাই করেছি। আর অ্যাপ্লাই করলে এই যে গোটা মুখে মাখছেন, গলায় ঘাড়ে লাগালাগি হয়ে যাচ্ছে হেনাটা এসে, সেটা কিন্তু হবে না। এই মেথডটা কিন্তু খুব ভালো। বাকি আপনারা নিজেরা নিজেদের যেরকম মানে প্রসেস ফলো করতে চান ফলো করতে পারেন, যেটা নিজেদের কমফোর্টেবলি অ্যাপ্লাই করতে পারেন সেটাও করতে পারেন। তো যেটা আমি বলতে চাইছিলাম যে ক্ষতি কি আছে এর মধ্যে। হেনা অ্যাপ্লাই করলে অনেক বেনিফিটস আমরা পাবো। চুল সিল্ক হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, চুলে অনেক প্রোটিন পাবে, চুলের গোড়া শক্ত হবে, চুলটা অনেকটা মজবুত হবে, যার ফলে আমাদের চুল পড়া জিনিসটা অনেকটা কমে যাবে। আর টক দইয়ের কথা বললে তো আমার মানে শেষ হয় না, কথা আমি বলতেই থাকবো কারণ এত বেনিফিটস আমি কিভাবে শেয়ার করবো এক একটা ভিডিওতে, মানে শেয়ার করতে গেলে প্রায় 10 ঘন্টার ভিডিও হয়ে যাবে। এই বললাম মোটামুটি অনেকটা টাইম লেগে যাবে, আর আপনাদের কাছে ধৈর্যও নেই, আর আমারও সেরকম বলার মতন ক্ষমতা নেই। সো যাও, ডেড সেলস দূর হবে, চুলটা অনেকটা ময়েশ্চার করে, অনেকটা সফট করে দেয়, শাইনি বানিয়ে দেয়। সিকাকাই আমাদের চুলকে অনেকটা গোড়া থেকে মজবুত, চুল ওঠা বন্ধ হয়ে যায়, চুল দ্রুত লম্বা হয়। লম্বা চুল আপনার পছন্দ, আমি জানি আপনার লম্বা চুল পছন্দ। ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাপ্লাই করুন আর রেজাল্ট নিজেই পাবেন। তো হ্যাঁ, বেসিক্যালি ক্ষতির কথা যেটা বলছি, তো বেশিক্ষণ কিন্তু হেনা অ্যাপ্লাই করে রাখবেন না। অনেকে হয়তো ভাবছেন যে 2 ঘন্টা আমি অ্যাপ্লাই করতে বলছি, 2 ঘন্টা যদি রাখি এতটা সুন্দর কালার আসছে, তো ডেফিনেটলি আমি যদি 4-5 ঘন্টা ধরে হেনাটা মাথায় মেখে থাকি তাহলে আরো বেশি বেশি বেনিফিটস আমরা পাবো। অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভ জিনিসটা ভালো না, সবকিছুর একটা লিমিটেশন রয়েছে, যেটা যেরকম নিয়ম সেটা সেরকমই করা উচিত। অতিরিক্ত অনেকক্ষণ থেকে যদি আমরা হেনাটা অ্যাপ্লাই করে রাখি তাহলে আমাদের চুল কিন্তু ড্রাই হয়ে যাবে, আর এতক্ষণ ধরে অ্যাপ্লাই করার জন্য শরীর খারাপ হয়ে যাবে, সর্দি কাশি জ্বর এসব তো হতেই পারে। তারপর চুলের ফলিকলস গুলো অনেকটা ঢিলে হয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়, যার ফলে আমাদের হেয়ার ফলস হতে পারে। তো নিয়ম মেনে কাজ করুন, 2 ঘন্টার বেশি একদম না। সপ্তাহে একবার হেনা লাগাতেই পারেন, তবে মাসে একবার ইজি যাবে, সপ্তাহে একবারটা খুবই টাফ হয়ে যায় যারা ওয়ার্কিং উইমেন রয়েছে তাদের জন্য, বা যারা স্টুডেন্টস তাদের জন্য তো অনেকটা চাপের হয়ে যায় টাইম বের করাটা, কারণ এতগুলো জিনিস প্রিপেয়ার করা একটা অনেকটা টাইমের ব্যাপার হয়ে যাচ্ছে। তো মাসে একবার তো হতেই পারে, এতটা সুন্দর চুল পাওয়ার জন্য তো এইটুকু কষ্ট আমরা করতেই পারি, তাই না? হেনাটা অ্যাপ্লাই করার পর শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটা ঢেকে রাখতে হবে। আপনার যদি শাওয়ার ক্যাপ না থাকে, আমি তো গরিব মানুষ, আমার শাওয়ার ক্যাপ নেই, আমি ওই পলিথিন দিয়েই কাজ চালাই। কিভাবে ওই পলিথিন দিয়ে কাজ চালাবেন আগের ভিডিওটাতে বলা আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে?
তো হেনাটা আমি রাখবো মোটামুটি 2 ঘন্টার মতো, 2 ঘন্টার বেশি আমি রাখবো না, কারণ আমার কোনো রকম সাইড এফেক্ট চাই না। আমি নিজের চুলটাকে সুস্থ স্বাভাবিক রাখতে চাই, হেলদি রাখতে চাই, অ্যান্ড একটা ন্যাচারাল কালার পেতে চাই। তো বেশিক্ষণ আমার রাখার প্রয়োজন নেই, মোটামুটি ওই হাইয়েস্ট 2 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আমি রাখবো। রাখার পর হোমমেড ন্যাচারাল শ্যাম্পুটা আমি তৈরি করেছিলাম, সেটা দিয়ে আমি চুল ধুয়ে নেবো। শ্যাম্পুটা কিভাবে তৈরি করতে হবে সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। কালারটা দেখুন, মানে দেখুন আমার সব ভুলিয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিতে হবে। আমার যারা তাদেরকে আমি বলে দিচ্ছি দেখো, যারা আমার সামনে তাদের বলে দিচ্ছি দেখো, একটু একটু মানে নিজেরা কারেকশন করে নেবে। দারুণ কালার এসছে, দারুণ। আপনার যদি চুল ঝরে পড়ে, অ্যান্টি হেয়ার ফল অয়েল আমি তৈরি করেছি, সেটা আপনারা দেখে আসতে পারেন। এই ধরনের হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার রেমেডিস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ছোট্ট একটা কাজ, কোনো টাকা পয়সা জায়গা জমি আমার কিচ্ছু লাগবে না, ছোট্ট একটা কাজ, জাস্ট সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, যাতে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে আর সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।